কথা বলিস সবাই শোনো কি নয়। এই যে পুজো পাঠ আমি প্রথমে বললাম আমার পুজো পাঠ সম্পর্কে বুঝি না, পুজো সম্পর্কে আমি একটুখানি বলে দিই। এই যে বামন ঠাকুর পুজোয় বসেছে, পুজোয় বসার আগে সমস্ত উপকরণ শুদ্ধিকরণ করতে হয়। ওই জল থেকে, পুষ্প থেকে, আসন থেকে সব শুদ্ধি করতে হয়। শুদ্ধি করার পরে সংকল্প পাঠ করতে হয়, সূর্যের প্রণাম এসব সব পাঠ শেষে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আসন শুদ্ধি হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বামন ঠাকুর যে পুজো অর্চনায় বসবে পূজক, তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত শুদ্ধি করতে হয় বিভিন্ন ন্যাসের মাধ্যমে। অনন্ত মাতৃকা ন্যাস, বাহ্য মাতৃকা ন্যাস, সংহার মাতৃকা ন্যাস, করণ ন্যাস, প্রাণায়াম ইত্যাদি করার মাধ্যমে দেহকে শুদ্ধিকরণ করা হয়। করা হওয়ার পরে যে দেব দেবীর পুজো হবে, আজকে শীতলা মনসা পুজো হচ্ছে, তখন সেই দেবদেবীকে এই পুরো পায়ের নখ থেকে মাথার চুল শুদ্ধ করা হলো। এই আসনে বসে যে দেবদেবীর পুজো হবে সেই দেবদেবীর ধ্যানের মাধ্যমে যতটুকু বামন ঠাকুর পাবে, যতটুকু যত কিঞ্চিত যতটুকু, যে একটা চুলের ভাগেরও 10 ভাগের যদি 1 ভাগও পায় সেটাও লাভ। ওই যতটুকু ব্রহ্মকে যতটুকু পাবে সেই বামন ঠাকুরটা পাওয়ার পরে এবার গল্প যেটা আমি বলছি শোনো ভালো করে। বলছে দেবীর আসন দিতে হবে। কথা থেকে বলছে মূলাধার থেকে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত বিদ্যুৎ খণ্ড কুণ্ডলিনী শক্তিকে চিন্তা করিয়া, বলছে এই মূলাধার এই জায়গা থেকে কুণ্ডলিনী শক্তিকে চিন্তা করার পর ওই ভগবান ওই বিষ্ণুকে বামন ঠাকুর যতটুকু পেয়েছে, ব্রহ্মকে যতটুকু পেয়েছে, বলছে হৃদয় পথে দেবী বা দেবতাকে যতটুকু তুমি পেয়েছো সেই আসনে দাও। এখানে দেবী হবে। আজকে যতটুকু শীতলা বা মনসামায়ের পুজো, তাহলে দেবীকে যতটুকু পেয়েছো, দেবীর আসন হচ্ছে হৃদয় পদ্ম, দেবীর বেদী হচ্ছে। তাহলে বামন ঠাকুর যে পুজো করছে তার হৃদয় পদ্মে দেবীকে বসানো হলো প্রথমে। তারপর আসনে বসার পর দেখবে আগেকার রীতিনীতি রিয়াজ ছিল, বামন ঠাকুর বা গুরুদেব গেলে পা ধুয়ে দেওয়ার ব্যবস্থা ছিল। যখন কেউ আসবে তার একটা চরণ ধুয়ে দিতে হয়। এখানে যখন বামন ঠাকুর বসেছে তার হৃদয় পদ্মে, এবার দেবীর চরণ কিভাবে ধোয়াবে? এই ব্রহ্মরত্নে বলছে কল্পনা করো তোমার এখানটা 1001টা পদ্মফুলের মতো পাপড়ি রয়েছে এই জায়গাটায়, ওই পদ্মফুলের পাপড়ির রস তুমি সংগ্রহ করো, নিয়ে দেবীর চরণটা তুমি ধুয়ে দাও। বুঝতে পারলে? তাহলে ভগবানকে তুমি বামন ঠাকুর যতটুকু ধ্যানে পেয়েছে, ধ্যানে পাওয়ার মাধ্যমে হৃদয় পদ্ম রাখলো, এখানটা 1001টা পদ্মফুলের মতো পাপড়ির রস, কল্পনা অনুভূতি না করলে এগুলো হবে না। ওই অনুভূতির মাধ্যমে সে রসটুকু একদম নিশ্চিত করে ভক্তির মাধ্যমে নেওয়ার পর চরণটা ধুয়ে দেবে। চরণ ধোয়ার পরে বর্তমানে আমরা কেউ এলে চা শরবত কফি খাওয়াই, তখনকার যুগে বা ভগবানদের ক্ষেত্রে ওদেরকে আজমনীয় বলা হয়। আজমনী মানে ওই যে পদ্মফুলের রস নিয়েছে আর ভক্তির রস দিয়ে ওইটাকে ভগবানের হাতে তুলে দাও, এটা হচ্ছে তার শরবত বা পানীয় হয়ে গেল এইটুখানি। তাহলে ভগবানকে বসতে দিলে ভগবানকে তুমি এইবার বলছে তোমার যে মন যেটা আছে ওটাকে অর্ঘ্য হিসেবে দেবীর চরণে তুলে দাও, বা দেবতা যদি দেবতাকে পূজায় দেবতা মন, তোমার মনটাকে বলছে। তাহলে মন জানতে হলে আগে ইন্দ্রিয় সম্পর্কে জ্ঞান জানতে হবে। আমাদের ইন্দ্রিয় হচ্ছে 11, জ্ঞান ইন্দ্রিয়, কর্ম ইন্দ্রিয়, আত্ম ইন্দ্রিয়। জ্ঞান ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা ত্বক, চক্ষু কর্ণ নাক ত্বক জিহ্বা, এটা আমরা সবাই জানি। আর এটা জ্ঞান ইন্দ্রিয়, কর্ম ইন্দ্রিয় হাত পা মুখ। আমি একদম পাতি বাংলা বলছি, হাত পা মুখ লিঙ্গ এই 5 5 10 আত্ম ইন্দ্রিয় মন। বলছে এই মনটাকে তোমাকে দেবীর অগ্র হিসেবে, ওই যে 108টা তুমি যে ধান ছাড়িয়ে চাল বার করেছো, 108টা যে দুর্বা বেঁচেছো, সেই অর্ঘটা দেবীর চরণে দিয়ে দাও। এইটা হচ্ছে গোটা শরীর দিয়ে পুজো ভগবানকে। কিভাবে বলছে দেখো। তারপর বলছে তোমার মাথায় যে তোমার এবার তোমার যে পান, যে তোমার পানটা রয়েছে সেটাকে ধূপ হিসেবে কল্পনা করো। তারপর তেজ স্বরূপ তুমি যেটাকে দেখছো সেটাকে দীপ প্রদীপ হিসেবে দেখো। আচ্ছা, নৈবেদ্য কি দেবে? তোমার মধ্যে যে বললাম অমৃত রস, ভক্তির রস রয়েছে, সেটা হচ্ছে নৈবেদ্য, মানে ডালা, যেটাকে আমরা সোজা ভাষায় বলি ডালা, এটাকে নৈবেদ্য, ভালো নাম হচ্ছে নৈবেদ্য। এইবার বলছে ফুল, কি ফুল দিয়ে পুজো করবে? তোমার মধ্যে বলছি অমায়া, অরাগ, অদ্দেশ, মানে মায়া থাকলে হবে না, রাগ থাকলে হবে না, অদ্দেশ মানে বিভেদ খুঁজলে হবে না, সব সমান। কে শ্যাম ভক্ত না কে শ্যামা ভক্ত, কে রাম ভক্ত না রহিম ভক্ত, এরা মানলে হবে না, সবাইকে সমান চোখে দেখতে হবে, মানে অবিদ্বেষ। আচ্ছা, জ্ঞান থাকতে হবে। জ্ঞান মানে বড় বিজ্ঞানী হতে হবে না, বড় পণ্ডিত হতে হবে তা নয়। সাধারণত ভক্তি মানে আধ্যাত্মিক চেতনা জ্ঞান বোধ থাকতে হবে, হ্যাঁ, বড় বিদ্যান হতে হবে তা নয়। তাহলে এই সব ফুল দিয়ে পুজো করতে, আজকে বিভিন্ন সাদা লাল হলুদ সবুজ যা ফুল এনেছে এইসব ফুল নয়। বলছে শরীরের ভিতরে অমায়া, অরাগ, অদ্বেষ
এইদেরকে পুষ্প কল্পনা করে দেবীর চরণে তুলে দাও। আর অনাহিত ধ্বনি, যে ধ্বনি শোনা যাবে না, সেই ধ্বনি কি দাঁতে জিভে স্পর্শ হবে না, সেই ধ্বনি দিয়ে পুজো করতে হয়, মানে মনে মনে একদম, মানে দাঁতে জিভে স্পর্শ হলে এত হরি নাম হচ্ছে, হরি কেউ হরি পাবে না, পাবে কি করে, আমরা সঠিক তো আচরণই করিনি। হ্যাঁ, দাঁতে জিভে স্পর্শ হবে না, সেইভাবে এই টোটাল জিনিসটা বলছি, কিন্তু আমি গোটা শরীরটা দিয়ে ভগবানকে পুজো করা বলছি। আচ্ছা, যে হস্ত, তোমার দুটো যে হাত রয়েছে, একটা হাতে চামর, একটা হাতে মূল পাখা, এই যে আরতি করি, আমাদের যে ইন্দ্রিয়গুলো বললাম এতক্ষণ, হ্যাঁ, আত্ম ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, ইন্দ্রিয়গুলো হচ্ছে দিয়ে আরতি করতে হবে। ওই আমরা বলি পঞ্চপ্রদীপ, ধূপ, পানি সংকেত, জল, গামছা বা বস্ত্র, দর্পণ, এই সব যতগুলো উপকরণ দিই ওখানে গোটা শরীর দিয়ে ওখানে আরতি করতে হবে। আচ্ছা, তারপরে কি করতে হবে, এবার অনাহিত ধ্বনি বললাম, দাঁতে জিভে স্পর্শ হবে না। ঘন্টা বাদ্য কাকে ভাবতে হবে, তোমার হৃৎপিণ্ডের যে কম্পন, এই যে ঘন্টা, এই ঘন্টা নয়, হৃৎপিণ্ডের কম্পনটাকে হচ্ছে ঘন্টা বাদ্য। আচ্ছা, তারপরে কি ভাবতে হবে, এই যে এই ছেলেটা কষ্ট মষ্ট করে দেশ দেশ করে ভিক্ষি করে যে একটা মন্দির করেছে, এই মন্দির নয়, তোমার এই এখানে বলে একটা আচ্ছাদন দিতে হয়, এটা একটা আচ্ছাদন। এই বলছে হাজার আটটা যে পদ্মফুলের পাপড়ি যেটা রয়েছে, ওইটাই হচ্ছে তার প্যান্ডেল, ওটাই হচ্ছে মন্দির, বা ওইটাই হচ্ছে তার আচ্ছাদন। বুঝতে পারলেন? এই যে হাজার আটটা পদ্মফুল বললাম, এখানে রয়েছে এর অমৃত রসকে প্রথমে দেবীর চরণ দিয়ে দিলে, ওই অমৃত রস পানীয় হিসেবে দিলে, এইটাই আবার ওই হাজারটা আটটা পদ্মফুলের রস, ওটাই প্যান্ডেল বলো, ওটাই মন্দির বলো, ওটা দেবালয় বা যা খুশি বলো, ওটা একটা ওনার আচ্ছাদন। এই হচ্ছে ভগবানকে দেহে দিয়ে পুজো করতে হয়। এই পুজো আমরা কেউ জানি, কেউ করি? খালি ডালা কোন দিকে রাখবো, কোন দিকে কি করবো, এই নিয়ে আমরা তাড়াহুড়ো করবো। এই পুজোয় যে ভগবানকে পেয়ে যাবে, এই পুজো আর কারণ লাগবে না। বুঝতে পারলেন? এই এতক্ষণ বললাম যে ভগবানকে বামন ঠাকুর পুজো করে বা পুজো বা যেই ভক্ত যে আসনে বসবে, সে যদি একটু ভাগ যদি ভগবানকে ওই ধ্যানের মাধ্যমে পায়, ধ্যানের পাওয়ার পরে আমরা দেখবো চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করি, কাপড় গিরতে বলি। এখনকার অনেকে ব্যঙ্গ করে বলে বামন ঠাকুর নাকি চোখের ডাক্তার হয়ে গেছে, চোখে ভগবানকে চোখ দিচ্ছে, এরকম একটা কথা বলে। না, কথাটা মূল তত্ত্বটা নয়। ওই যে বামন ঠাকুর পুজো করার মাধ্যমে, দেহ শুদ্ধি করার পর, এতগুলো স্টেপের পরের মাধ্যমে, এই যে ধ্যান করার এতগুলো কিন্তু স্টেপ করার পর ধ্যান করতে হয়, প্রাণায়াম করতে হয়, ন্যাস করতে হয়। এই স্টেপ করার পর ধ্যানে যতটুকু পেয়েছে, ওই কাপড় ঘেরার মাধ্যমে, কিছু বৈদিক নিয়ম করার মাধ্যমে তার সেইটার মধ্যে সঞ্চালন করতে হয়। কোথায়? এই মাটির মূর্তি হোক, পাথরের মূর্তি হোক, যা মূর্তি থাকবে, যা বিগ্রহ থাকবে, তার মধ্যে সঞ্চালন করতে হয়। মাটির মূর্তি থেকে, মৃন্ময় থেকে হয়ে গেল চিন্ময়। বুঝতে পারছো? এতক্ষণ ছিল মাটির পুতুল, মাটির দেবালয়, বিগ্রহ, যা খুশি ছিল। ওই ধ্যানে যতটুকু পেয়েছে, আসলে এতক্ষণ রাখলো হৃদয়ের মধ্যে, হৃদয়ে যতটুকু দিয়ে, হৃদয় রস দিয়ে পুজো করলো, পুজো করার পর ওই মূর্তির মধ্যে সঞ্চালন করলো। একে বলা হয় প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান। এগুলো আমরা কেউ বুঝিনি, খালি হই হই করে ব্যস্ত থাকি। এই জন্য ভগবানের পাই না। ঠাকুরতলায় এলে আমি এখানে পুজো করি বা নাই করি, যেখানে যাবে চুপচাপ থাকবে। সংসারে সবাই ঝামেলা রয়েছে, সবাই সাত ঝামেলায় সংসার করি, ঠাকুরতলায় যাবো না, চুপচাপ বসে থাকবে, ঠাকুরের কাছে হাত জোড় করে থাকো। ঠাকুরের এদিক ওদিক না দেখে ঠাকুরের চরণের দিকে দেখবে, কিচ্ছু দেখতে হবে না। কি মালা পড়লো, কি মুকুট খুলে গেল, কিচ্ছু তোমার দেখা দরকার, যার জিনিস সে দেখবে, তুমি চরণটা ধরে থাকো, আর কিছু করতে হবে না। বুঝেছো? এগুলো করো। আচ্ছা, আমরা পুজোর পরের অংশ যাই। আচ্ছা, তোমাদের ওই বাবা এসেছে, মৌলি বাবা, ফকির বাবা, উনি আসবে নাকি? উনি হাতে আগুন ফাগুন তুলে দেওয়ার কিছু ব্যবস্থা নেই তো? আচ্ছা, এর পরের স্টেপ হবে আমাদের চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, কাপড় বা পর্দা ঘিরে দিলেও হবে। বুঝেছো? দেওয়ার পরে গন্ডি কাটিস, তারপরে ধরে পড়াস তো, না ঘুরে ঘুরে গন্ডি কাটিস। হ্যাঁ, এক গন্ডি কেটে ধরে পড়াস। ঠিক আছে, সব জায়গায়। এবার এই নিয়মগুলো কেন জিজ্ঞাসা, পেশাচার কিছু কিছু নিয়ম আলাদা থাকে, এলাকা ভিত্তিক আলাদা আলাদা নিয়ম থাকে। আমরা মেদিনীপুরে পুজো করতে যাই, এখানে ঘর বসানো রয়েছে, ভাবে ঘটনা, ওই প্রতিষ্ঠা পুকুর রয়েছে, নদী রয়েছে পাশে, ঘর নিয়ে গিয়ে ওখানে গঙ্গা যমুনা সরস্বতীর পুজো হবে, তারপর ঘরের জলে পুজো হবে। তাই একটা দেশের একটা আলাদা পেশাচার নিয়ম থাকে, পূর্বপুরুষরা আমরা করে দিয়ে এসেছি, তা সেই নিয়মগুলো মান্য করতে হয়। সে বলছি না, এক একটা এলাকা ভিত্তিক হয়, বিভিন্ন চরকে হয়, ওদের ওখানে মেদিনীপুরে এগুলো সবসময় হয়। বুঝতে পারছিস? তা যাই হোক, এই কথা। এবার পরে পুজো যাচ্ছে, আমি আস্তে আস্তে সব বলবো, দেখি যতটুকু পারি বলা।